ফিন্নার, এগুলা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। নবীজি বলেন সুম্মান তালাকাবি, এরপর আমাকে সামনের দিকে নিয়ে যাইতে লাগলাম। যাইতে যাইতে ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম, যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম। তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা, পাগুলা বেঁধে রাখা, মাথা নিচে। আর কি দেখেন? পা উপরে মাথা নিচে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, এই দুই পাশের যে দুই গাল, এই দুই গাল করাত দ্বারা চিরতেছে। উপরে পাগুলা, নিচে ঝুলন্ত, তো এইভাবে আপনার গাল ছিঁড়তেছে। তাসিলু আশদাকুহুম দামা, এই পুরা গাল, এই চোয়াল সহ রক্ত পড়তেছে। এই কল্পনায় আনেন, দৃশ্যটা কল্পনায় আনেন, পা উপরে মাথা নিচে, দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে। ব্যাপারটা কত ভয়ঙ্কর। রাসূল বলেন, আমি বললাম এগুলা কারা, কার সামনে আমি আসলাম? মান হাউলা? ফেরেশতারা জবাব দিলেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, এরা তারা। আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর। রাসূল বলেন, একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে, ইচ্ছা করে রাখবে, মন চায় আমি রাখবো, মন চায় রাখবো না, ইচ্ছা করে যারা ভেঙে ফেলে, এদের এই অবস্থা এটা চলতেই থাকবে। পাগুলা উপরের দিকে দেওয়া, মাথা নিচের দিকে দেওয়া, দুই পাশের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। এরা কারা? যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে। তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর। তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুঙ্গ অবস্থা কি ভয়ঙ্কর হবে, একটু চিন্তা করো। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা, রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা কি বলে দেখেন। তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, কোন ব্যক্তি যদি ওযর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে, কয়টা? কিভাবে? ইচ্ছাকৃতভাবে। লাম ইয়াকজি আবাদা ওয়া ইন সামাদ দাহরা কুল্লা, সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবনও রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না। যদিও